মায়েরা আমাদের কাছে থাকুক বা দূরে থাকুক, মায়েদের রান্নার স্বাদ কিন্তু আমাদের মুখে সব সময়ই লেগে থাকে। মায়ের হাতের সেই রান্নার স্বাদগুলো পাওয়া হয় না ঠিকই, তবে বছরের পর বছর পার হয়ে গেলেও হয়তো সেই রান্নার স্বাদগুলো ভোলাও যায় না। আবার কখনো কখনো মায়ের হাতের সেই স্বাদটাকে ফিরিয়ে আনার ব্যর্থ প্রচেষ্টা আমরা করি, কিন্তু ওই যে বললাম ব্যর্থ। মায়ের মতো করে রান্না করি ঠিকই, তবে মায়ের মতো হয় না। আর কারো হয় কিনা জানি না, তবে আমার তো হয় না তার কারণ হয়তো আমি নিজেই। কারণ মায়ের কাছে থাকতে শুধু খেয়েই গেছি, রান্না করাটা আর দেখিনি। ভেবেছিলাম আমি যখন সংসার করব, আমি যখন নিজে রান্না করব, তখন ঠিক মায়ের কাছ থেকে শুনে শুনে আমি সব শিখে যাব। কিন্তু আমরা যেটা ভাবি সেটা তো সব সময় হয় না। হ্যাঁ, রান্না বান্না যে শিখিনি সেটা একদমই ভুল, কারণ কাজ চালানোর জন্য কিছু কিছু রান্না আমি করে নিতাম। আজকে করব ডিমের ঝোল আর তার সাথে করব শশার বড়া। আর এটা কিন্তু শুধুমাত্র আমি আমার মায়ের কাছেই খেয়েছিলাম। আমার মায়ের হাতের বড়া যে একবার খাবে সে কিন্তু আবারও খেতে চাইবে। আমার মা শিলপাটাতে ডাল বেটে বড়া করতো, আর এখানে তো ডাল বাটার তেমন কোনো ব্যবস্থা নেই, তার জন্য আমি বেসন আর চালের গুঁড়ো দিয়েই করব। আরেকজন ঘুম থেকে উঠেই চলে এসেছে চা নিতে। আমি চাটা বানিয়েই রেখেছিলাম, ও শুধু নিয়ে গেল। আর এখন দুজন মিলে আগে একটু চা খেয়ে নিই, তারপরে চাটা খেয়ে চলে এসেছি বড়া ভাজতে। আজকে আর কিছুই করব না, ও তো খাওয়া দাওয়া করে এক্ষুনি বেরিয়ে যাবে, আর আমার একার এসবেই হয়ে যায়। আমার দুই মায়ের রান্নাই কিন্তু খুব সুন্দর। এক মায়ের কাছ থেকে তো একটু একটু শিখেই এসেছি, আর এখন আরেক মায়ের কাছ থেকে একটু একটু করে শিখছি। কিন্তু একটাই আফসোস, একটা মাকে তো আমি নিজের হাতে রান্না করে খাওয়াতে পারি, আর একটা মাকে তো আমি রান্না করে খাওয়াতে পারি না। আমার হাতের রান্না যেমনই হোক না কেন, তাও তো ইচ্ছা করে মাদেরকে বসে খাওয়াই। মায়ের হাতের রান্না খাওয়া যেমন একটা আলাদাই শান্তি, তেমন কিন্তু নিজে হাতে রান্না করে পাশে বসিয়ে মাকে খাওয়ানো একটা আলাদাই শান্তি রয়েছে। তবে সেটা বোঝা যায় মায়ের কাছ থেকে অনেকটা দূরে যাওয়ার পর। যাই হোক, কথা বলতে বলতে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এখনো খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে, তাই আমি ওকে গুড়ের শরবত করে দিলাম, আর এদিকে খাবারও বেড়ে দিলাম। ও কাজে বেরিয়ে যাওয়ার পরে আমি টুকটাক কাজ করলাম, কারণ সকালবেলা কাপড় কাচা হয়নি। আমার শরীরটা একটু খারাপ ছিল, গলা বসে গেছে। গলার ভয়েস শুনে বুঝতে পারছো কিনা জানি না। আর আমি এটা নিজের হাতে বানিয়েছি, কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে বলো তো। আরও দু একটা জিনিস বানিয়েছি, তোমরা যদি দেখতে চাও তাহলেও কমেন্ট করে বলো।